হ্যালো হ্যালো বাচ্চা বাড়ি, অ্যাটেনশন প্লিজ। বসো বসো বসো, সবাই বসো। এই বস বস বস। আচ্ছা, ছোট বৌমা তো ফোন করলো না, ওর তো এখন একটা ওষুধ খাওয়ার সময়। মেজো বৌমা, ও মেজো বৌমা, কুমু কোথায় একটু দেখো। এই তো কুমু, বলছি একটু ছোট বৌমাকে ফোন করে দেখ না ও কি করছে, ওষুধটা খেয়েছে কিনা। হ্যাঁ কাকিমণি, রানীর সঙ্গে আমার কথা হয়েছে, কিন্তু ওষুধটা খেয়েছে কিনা এক্স্যাক্টলি জানি না, আমি জেনে নিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, এই যে তোমরা সব এখানে? আরে আমি তো তোমাদের খুঁজতে তোমাদের বাড়ি চলে গিয়েছিলাম। কেন কেন, কি হয়েছে? আরে পাড়া কেউ নতুন এলে তোমাদের নজর রাখতে বলেছিলাম, মনে আছে তো নাকি ভুলে গেছো? কি ব্যাপার কাকামণি, পাড়ায় কিছু হয়েছে নাকি? না না, দিনকাল ভালো না। কোন অপরাধী যে কোথায় ঘাপটি মেরে বসে আছে তা কি কিছু বলা যায়? এই তো শুনলাম গত সপ্তাহে ওই পিন্টুদের বাড়ির পাশে কারণ নাকি নতুন ভাড়া এসেছে, তার তো কিছু জানতেই পারলাম না। তোমরা কিছু জানো? মিন্টুদের বাড়ির পাশে? কই, জানি না তো। দেখো কাণ্ড, অথচ তোমাদেরই দায়িত্ব দিয়েছিলাম। আরে কিছু না জানলে নোট ডাউন করা মুশকিল। তারপর আবার শুনছি এরা নাকি এই স্টেটের বাইরে থেকে এসেছে। তাহলে তো আধার কার্ড, ভোটার কার্ড সব দেখাতে হবে, তাই না? যদি পাড়ার মধ্যে কোনো টেররিস্ট লুকিয়ে থাকে। এই কি বলছিস? এই পাড়ার মধ্যে টেররিজম? অবাক হওয়ার কিছু নেই দাদা, কাগজ খুললেই দেখছো না, বাড়ি খালি পেলেই কিরকম খুন টুন করে সব ডাকাতি করে নিয়ে চলে যাচ্ছে, তারপর কেউ আবার বোমা বাজছে। তাই পাড়ার ক্লাব থেকে প্রেসিডেন্ট হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে পাড়ায় নতুন কেউ এলে তার নাম ঠিকানা সব, মানে কোথা থেকে এসছে সব জেনে নিতে। আরে কি বলছিস কি, এই পাড়ায় টেররিস্ট ঢুকবে? এদিকে তাকিয়ে দেখ কে দাঁড়িয়ে আছে, প্রাক্তন আইপিএস অফিসার অরবিন্দ সেনগুপ্ত। শোন, একটা কথা জেনে রাখ, একটা সময় ছিল বাঘে গরুতে এক ঘাটে জল খেত আমার নাম শুনলে। তা তোমার নামটা তো আর বাড়ির ছাদে সাইনবোর্ডে লেখা নেই বা কোনো ছবিও নেই যে টেররিস্টটা দেখলেই পালিয়ে যাবে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমার কাজ আমাকে করতে দাও। এই যে সুলক্ষী বৌদি, আরে কিছু জানলে বলো না, তুমি তো ওদের বাড়ির পাশেই থাকো। আসতে পারি? কয়েকদিন ক্লাস করে নিজেদেরকে ভেবে নিও না যে তোমরা ডাক্তার হয়ে গেছো। আমরাও 3 বছর ধরে ঘষ্টাচ্ছি, এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি। ও, তোমরা তো আবার অ্যানাটমি শিখবে। সে না হয় অ্যানাটমিটা আমরাই শিখিয়ে দিলাম। কমন রুমে চলে এসো, প্রত্যেকের ইন্ট্রো নেওয়া হবে, বুঝলে? ক্লাসে সবার মুখটা যেন ওখানে দেখতে পাই, আর এই কথাটা যেন সবার মাথায় থাকে। এই চল 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 চল, ক্লাসের সকলকে যেন কমন রুমে দেখতে পাই। ইন্ট্রো? কিসের ইন্ট্রো? হয়ে গেল ভাই, বাসটা দিয়েই গেল। ভগবান আমায় বাঁচিয়ে দিও। এমনিতেই লোকেদের আমার চেহারা দিকে হাতে শুক করে নিতে ইচ্ছে হয়, এবার যদি মারে। ভগবান তুমি আমাকে সহ্য শক্তি দিও, সহ্য শক্তি। এই মারবে কেন? শোনো রানী, ওরা আমাদের সিঙ্গার, তো ওরা আমাদেরকে মারতেও পারে, গানও গাইতে বলতে পারে, আবার নাচতেও বলতে পারে। মানে নাচ? হ্যাঁ, তা সিনিয়ররা ইন্ট্রো নিতে গিয়ে যদি নাচতে বলে, নাচবি না? আচ্ছা, ইন্ট্রোতে এসব হয় বুঝি? বাহ, বেশ ইন্টারেস্টিং তো। লে, এর নাকি ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছে। সামনে চলো না, তখন বুঝতে পারবে কত মজা। আমার তো এখন থেকে ব্যাপারটা ভেবে কেমন জানি ভয় পেটের মধ্যে হাত পা ঢুকে যাচ্ছে।
কাকে চাই? নমস্কার, আমি অবন্তী। হ্যাঁ, সারনেম কি? সারনেম? ওনারা বোধহয় গত পরশুই এসেছেন, গাড়ি থেকে সব ব্যাগপত্র নামাচ্ছিল। ওনার সঙ্গে তো আরো লোকজন ছিল। আপনারা বোধহয় এই পাড়ায় নতুন এসেছেন, তাই না? নতুন? এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলুন আপনার পুরো নাম কি? মানে কোত্থেকে এসছেন, বাড়িতে কে কে আছে বলুন। কেন বলুন তো, আপনাকে তো ঠিক চিনতে পারলেন না তো? আমি হচ্ছি বিনায়ক সেনগুপ্ত, এই পাড়ার ক্লাবের প্রেসিডেন্ট। এই পাড়ায় থাকতে হলে আমাকেও চিনে যাবেন। আসলে চারদিকে নাশকতা এত বেড়ে গেছে না, যে পাড়ায় নতুন কাউকে অ্যালাউ করার আগে তার খুঁটিনাটি সব জেনে রাখতে হবে। বলুন বলুন। আহা বিনায়ক, তুই কেন প্রশ্ন করছিস? তুই তো পুলিশ অফিসার নোস, আমাকে ছেড়ে দে। আমাকে নমস্কার, আমি হচ্ছি প্রাক্তন আইপিএস অফিসার অরবিন্দ সেনগুপ্ত। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অতবার করে বলার দরকার নেই। কেন বলার দরকার নেই? কেন? অবশ্যই বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটা কাজ করো না। কি করব? এই ছাদের উপরে গিয়ে একটা মাইক নিয়ে সারা পাড়াকে চিৎকার করে জানান দাও তুমি হচ্ছে প্রাক্তন আইপিএস। আরে বয়স হচ্ছে, ভুলে যাচ্ছ কেন? এখন তুমি আর ওই গুন্ডা বদমাশদের পেছনে দৌড়ঝাঁপ করতে পারবে? শোন, হাতে একটা রিভলভার দিতে পারবি? তুই জানি। এই শোন 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 শোন, ওদিকে চল, আমি তোকে একটা সত্য ঘটনা বলছি। আয়। দাও দাও দাও, ওসব পরে হবে, তুমি পরে বলবে, এখন উনি বলবেন। হ্যাঁ বলুন। আমি অবন্তী দেব। আমার স্বামী চাকরি করেন, গুয়াহাটি থেকে ট্রান্সফার হয়ে আমরা এখানে এসেছি কলকাতায়। আপনি একদম চিন্তা করবেন না, আমি আমার স্বামীকে নিয়ে এসে পরে সমস্ত ডিটেলস বলে দেবো। আসলে নতুন এসেছি তো, সব কিছু ঠিকমতো গুছিয়ে উঠতে পারিনি। চা বসিয়েছিলাম, দেখলাম চিনি শেষ হয়ে গেছে, তাই এলাম। ভাবলাম যদি এই সুযোগে আলাপ পরিচয়টা হয়ে যায়। খুব ডিস্টার্ব করলাম না তো? এমা, না না, প্রতিবেশী হয়ে তো এইটুকু হেল্প করতেই হয়। দিন আমাকে বাটিটা। ইন্ট্রো মানে কিসের ইন্ট্রো? ক্লাস টিচারদেরকে তো ইন্ট্রো দেওয়া হয়ে গেছে, আবার কিসের ইন্ট্রো? বাবা দুর্জয়, তেমন কিছুই না। আমাদের সিনিয়ররা এসেছিল, ওরা বললো আমাদের সবাইকে কমন রুমে দেখা করতে। কে কোথা থেকে এসেছে সেই সবই জিজ্ঞেস করবে, ভালো করে আলাপ করবে। তুমি তো চিন্তা করো না, আমি তো সেই দিকেই যাচ্ছি। এই এক মিনিট, তোমাকে আমি তখন কি বুঝিয়ে বললাম রানী? সিনিয়র দাদা দিদিদের কথা শোনার কোনো দরকার নেই, ওরা বেশি বাড়াবাড়ি করলে সোজা পুলিশে। বাবা দুর্জয়, তেমন কিছু না, তুমি এত টেনশন কেন করছো বলো তো? আর আমি তো একা যাচ্ছি না, আমরা সবাই মিলে যাচ্ছি। রানী, এই সিনিয়র দাদা দিদি যা বলবে তোমাকে কিচ্ছু করতে হবে না। আমি কি বললাম বুঝতে পেরেছো? তুমি সোজা গিয়ে বলবে তুমি প্রেগনেন্ট, তোমাকে দিয়ে যেন উল্টো পাল্টা কিছু না করায়। উল্টো পাল্টা কিছু কেন বলবে দুর্জয়? আচ্ছা শোনো, এখানে আমার কিছু বন্ধু হয়েছে, আর তারাই আমাকে বললো ওই নাচ করতে বলবে, গান গাইতে বলবে, কবিতা বলতে বলবে, এই সবই তো বলবে, আর কি বলবে। আর এখানে আমি প্রেগনেন্ট, এটা আমি কেন বলতে যাব? তুমি এত চিন্তা করছো কেন? উফ রানী, তুমি এত বাচ্চা না, খালি মুখেই বড় বড় কথা। আরে এই ইন্ট্রো মানে সেই ইন্ট্রো নয়, তোমাকে কতবার বুঝিয়ে বলবো আমি। ওরা যেটা বলবে সেটা না করতে পারলে জোর করে করাবে, তুমি বুঝতে পারছো আমি কি বলছি? আরে বাবা, সিনিয়ররা এটা করাচ্ছে কারণ ওদেরকেও ফার্স্ট ইয়ারে এটাই করতে হয়েছিল। আরে বাবা, আমি যখন ডাক্তারিতে ভর্তি হয়েছিল আমাকেও করতে হয়েছিল। আমি যখন তোমায় জিজ্ঞেস করলাম তখন তুমি কিছু বললে না কেন আমায়? বাবা তখন বলিনি তো কি হয়েছে, এখন তো বলছি, সাবধান করছি তোমাকে। আমাকে মাথা নিচু করে পা উপরে রেখে হাঁটতে হয়েছিল, তার জন্য আমি কোমরে চোটও পেয়েছিলাম। এর জন্য কোনো সিনিয়র আমাকে হেল্প করেনি, উল্টে আমাকে লেগ পুল করা হয়েছিল। তুমি বুঝতে পারছো না রানী, এটা যথেষ্ট সিরিয়াস একটা ম্যাটার। শোনো, তোমাকে যদি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে বলে তুমি ডিরেক্ট গিয়ে প্রিন্সিপালকে জানাবে, বুঝতে পেরেছো? বাবা, তোমার ফিজিক্যাল কন্ডিশনের ব্যাপারে তো আমি সবাইকে জানিয়ে এসেছিলাম, তুমি কিন্তু পাকামি করে সাহস দেখাতে যাবে না, পরিষ্কার না বলে দেবে। উফ বাবা, শান্ত শান্ত, আমি বুঝতে পারছি তোমার টেনশন হচ্ছে, প্লিজ এত চিন্তা করো না। দেখো, আমি তোমার কাছে কিছু লুকোই না, সব বলি, আর তাই বললাম। এখন তুমি যদি হসপিটালে বসে আমাকে নিয়ে দুশ্চিন্তা করো, তাহলে তুমি কাজটা কি করে করবে বলো তো? দেখো, রোজ তো আমাকে এখানে আসতে হবে,
আর নিজেকেই সব কিছু সামলাতেও হবে। বেশি পাকামি করো না। সকাল থেকে মা 3 বার ফোন করেছে, বাবা ফোন করে নিয়েছে, সবাই তোমার খবর জানতে চাইছে। এই ডাক্তারি পড়ার চক্করে তুমি পুরো পরিবারটাকে নাস্তানাবুদ করে ছেড়েছো। উফ বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি বাড়িতে ফোন করে সবার সঙ্গে কথা বলে নিচ্ছি, ঠিক আছে? শোনো, সময় মতো লাঞ্চ করে নিও, আমিও খেয়ে নিচ্ছি। এই রানী, তাড়াতাড়ি চলো, সবাই কিন্তু চলে গেছে। এক মিনিট। শোন না, তোরা তাড়াতাড়ি আয়, আমি এগোচ্ছি। হ্যাঁ আরে দাঁড়া না বাবা। আচ্ছা দুর্জয়, আমি পরে কথা বলছি, এখন রাখি। আরে আমার না কেমন একটা টেনশন হচ্ছে, কি যে বলবে। তোমরা এত ভয় পাচ্ছ কেন বলো তো? গেলেই বুঝে যাবে কেন। আর তোমার তো কোনো চাপই নেই, জাস্ট বলে দেবে আমি প্রেগনেন্ট, ব্যাস 7 খুন মাফ। যত জ্বালা তো সব আমাদের। আচ্ছা ঠিক আছে, টাইম ওয়েস্ট না করে তাদের চল। রানী এসো। তাড়াতাড়ি চ চ চ চ চ।